জয় মা তারা। মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আলোচনা করব যে মেষ রাশির জাতক এবং জাতিকাদের সহবাসের 9টি নিয়ম। কিভাবে আপনারা সহবাস করলে আপনাদের সন্তান সন্ততি, আপনাদের ভাগ্য, আপনাদের শারীরিক সুখ, আপনাদের মানসিক শান্তি বজায় থাকবে, এ নিয়ে আজকের আলোচনা। আপনারা দেখতে থাকুন মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেল। এখানে আমি মন্ত্র, তন্ত্র, বশীকরণ, পুজো পাঠ, স্বামী স্ত্রী হয়তো দীর্ঘদিন বিয়ে হয়েছে, সন্তান সন্ততি হচ্ছে না, কিংবা সন্তান অবাধ্য, পড়াশোনা করছে না, পড়াশোনা ভুলে যাচ্ছে, স্বামী মাতাল, সন্দেহ করে, মারধর করে, সেই সকল কাজ আমি করে থাকি। ভূত পেট তাড়ানো, ঘর বন্ধক, সমস্ত কিছু কাজ আমি করে থাকি। আপনারা চাইলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর উভয় জায়গাতে আমি চেম্বার করি। আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন ফোন করে। বৈদিক যুগে মুনি ঋষিরা সহবাসের কিছু নিয়ম বলে গেছেন, কিন্তু এই ঘোর কলিযুগে সেটা হয়তো কেউ জানে না। কিন্তু এই নিয়মগুলি যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের জীবন আরও আনন্দময় এবং সুখময় হয়ে উঠবে। বৈদিক যুগে স্বামী ও স্ত্রীর মধ্যে একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক ছিল, সেটা কিন্তু মনের সম্পর্ক। কিন্তু এই ঘোর কলিযুগে মনের সম্পর্ক কিন্তু নেই, শারীরিক সম্পর্ক। এখন হয়তো কলিযুগে প্রেম ভালোবাসা সবাই করে, হয়তো প্রেম ভালোবাসা এমনই করে যে বাবা মাকে ছেড়ে তারা কিন্তু চলে যায়, কিন্তু সেই বিয়ে সাথী সারা জীবন কিন্তু টেকে না। যেখানে কাম শেষ সেখানে কিন্তু সংসার স্টপ হয়ে যায়। কিংবা একটা দুটো বাচ্চার যারা মা আসে তারা কিন্তু এই কামাশক্তির মধ্যে পড়ে যায়। তারা কিন্তু স্বামী এবং সন্তানকে ফেলে পরের সাথে চলে যেতে এরা কিন্তু দ্বিধাবোধ করে না। এই একমাত্র এই শারীরিক চাহিদার জন্যই কিন্তু হয়ে থাকে। কারণ এই শারীরিক চাহিদাকে যদি আমরা বধ করতে চাই তাহলে কিন্তু অবশ্যই আমাদের ধ্যান, যোগ, আসন, প্রাণায়াম, মুদ্রা, কতকগুলি বার এবং তিথি আমাদের কিন্তু অবশ্যই ফলো করতে হবে। নাহলে কিন্তু জীবন আমাদের নরকগামী হয়ে উঠবে। কারণ কর্ম যেমন করবে মানুষ, তাকে কিন্তু ফল ভোগ কিন্তু অবশ্যই করতে হবে। পাপ কিন্তু কারোর বাপকেও ছাড়ে না। বৈদিক যুগে শারীরিক সম্পর্ককে আধ্যাত্মিকতার সাথে যুক্ত করা হতো। সেখানে কিন্তু মানুষের যে শারীরিক যে সম্পর্ক কিভাবে করবে, কোথায় ভুল হচ্ছে, কোথায় ঠিক হচ্ছে, সেই সকল কিন্তু আলোচনা করতেন তারা। তাই মানুষের শরীরে যে 5 প্রকার বায়ু আছে, যেমন সমান, অপান, উদান এবং প্রাণ। এই শরীরের মধ্যে অপান বায়ু যেমন শরীর থেকে মল, মূত্র, শুক্র, গর্ভ, ঋতুস্রাবকে কন্ট্রোল করে। যেমন শুক্র আমাদের সরাসরি কিন্তু সঙ্গমের সাথে যুক্ত। 9টি গ্রহের মধ্যে শুক্র কিন্তু আমাদের ভোগ, কামনা, বাসনা, লালসা, টাকা পয়সা, গাড়ি বাড়ির কিন্তু কারক। এবং মেষ রাশিতে কিন্তু শুক্র এবং বুধ দুজনে কিন্তু মারক হয়ে যায়, এবং শনি কিন্তু নিচ রাশিতে অবস্থান করে। তাই শনি কিন্তু মেষ রাশিতে খুব একটা ভালো ফল দেয় না। তাই অবশ্যই কিন্তু এই বায়ুগুলিকে পরিশুদ্ধ রাখার জন্য আমাদের কিন্তু অবশ্যই ধ্যান, যোগ, সাধনা অবশ্যই করা উচিত। কারণ এই বায়ু যখন আমাদের দূষিত হয়ে যায় তখন কিন্তু আমাদের মূত্রথলিতে খারাপ প্রভাব ফেলে। যেমন ঘন ঘন পেচ্ছাপ অবশ্যই কিন্তু তার হবেই হবে যখন এই অপান বায়ু আউট অফ কন্ট্রোলে চলে যাবে। এবং অপান বায়ু যেমন নারীদের মধ্যে ঋতুস্রাব, প্রজনন ক্ষমতা, এমনকি সহবাস করার যে ইচ্ছা, সেই ইচ্ছাকে কিন্তু কন্ট্রোল করে এই অপান বায়ু। তাই প্রত্যেকটি মানুষের কিন্তু এই বায়ুগুলোকে পরিশুদ্ধ রাখা অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে ওঠে। তাই এই যেমন কতগুলি বার এবং তিথি আছে, যেমন রবিবার, অমাবস্যা, পূর্ণিমা, অষ্টমী, চতুর্থী, সন্ধিকাল, সংক্রান্তি, শ্রাদ্ধপক্ষ এবং ঋতুকাল চলাকালীন কোনো রকম কিন্তু শারীরিক সম্পর্ক স্থাপন করা মোটেও উচিত নয়। কারণ এই সময় যদি আমরা শারীরিক সম্পর্ক স্থাপন করি তাহলে কিন্তু অবশ্যই যে সন্তান এবং সন্ততির জন্ম হয় তারা কিন্তু রাক্ষসগণে চলে যায়। কিন্তু কতগুলি নিয়ম আছে, যেমন রাত্রি যদি চতুর্থ প্রহরে এই বার এবং তিথিগুলি বাদ দিয়ে যদি আমরা শারীরিক সম্পর্ক স্থাপন করি তাহলে কিন্তু যে সন্তান এবং সন্ততির জন্ম হয়
সে কিন্তু সৎ এবং খুবই ধর্মপরায়ণ ব্যক্তি হয় এবং সে কিন্তু ঈশ্বর ভক্ত হয় এবং বাবা মায়েরও কিন্তু ভক্ত হয়। তারা বাবা মার আদর্শকে সম্মান করে এবং তাদেরকে খুব সম্মান করে জীবনে খুবই বড় একটা জায়গায় প্রতিষ্ঠিত ব্যক্তি হয়। কিন্তু যে সকল স্বামী এবং স্ত্রী রাত্রির প্রথম প্রহরে শারীরিক সম্পর্ক স্থাপন করে তারা কিন্তু অবশ্যই রাক্ষসগণ হয়ে যায়। যাদের বাচ্চা জন্ম হয় তারা কিন্তু দুশ্চরিত্র এবং নরকগামী হয়ে ওঠে। অতিরিক্ত শারীরিক সম্পর্ক যেমন দেহের এবং মনের উপর খুবই ক্ষতিকর প্রভাব ফেলে, তেমনই কিন্তু অনিদ্রা, মাথা ধরা, অকাল মৃত্যু এবং ভাগ্যের হানি পর্যন্ত পৌঁছাতে পারে। কারণ এমনিতেই মেষ রাশির কিন্তু 2025 সাল 29শে মার্চ থেকে শনির যে 7.5 ইফেক্ট শুরু হতে চলেছে, এই কিন্তু সমস্যাগুলোই বেশি দেখা দেবে। যেমন কর্মের সমস্যা, মানসিক শান্তির সমস্যা, স্বামী স্ত্রীর মধ্যে যেটা মনোমালিন্য অবশ্যই এটা কিন্তু বৃদ্ধি পাবে এবং বাড়িতে টাকা পয়সা থাকবে না। লোন যদি করে সে লোনে কিন্তু ফেঁসে যাবে। কোর্ট কেস, মামলা মোকদ্দমা পর্যন্ত ঘটে যেতে পারে। তাই অবশ্যই কিন্তু আপনাদেরকে যে আমি কথাগুলো বলে দিলাম অবশ্যই কিন্তু আপনারা জীবনে ফলো করুন এবং কোথাও যদি বুঝতে আপনাদের ভুল হচ্ছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আমি যথারীতি উত্তর দেওয়ার চেষ্টা করব। এই বলে এখানে ভিডিওটা শেষ করছি। জয় মা তারা।